ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। সবাইকে উপস্থিত সব ভক্তদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত আগ্রহী রয়েছেন গীতা পাঠের জন্য। তো মনে রাখবেন যে এই একটা এমন ধর্মগ্রন্থ আছে যেটা ধর্মগ্রন্থ থেকে বেশি মনোবিজ্ঞান গ্রন্থ আছে। সাথেই সাথে আমরা সবাই সনাতনী বা হিন্দু ধর্ম বা হয়তো বলতে পারেন শ্রী রামকৃষ্ণদেব পড়তে বলেছেন, তিনি নিজেও এটাকে খুব পছন্দ করতেন। বলতেন যে গীতাকে কতবার গীতা 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 বললে যেটা হয় সেটাই কিন্তু ত্যাগ। শ্রী স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় আদর্শ আছে ত্যাগ और কি আছে, ত্যাগ और সেবা। এই দুটো জিনিস ভারতের আদর্শ। এই আদর্শটা এলো যুগ যুগান্তর থেকে। আমরা আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ থেকে দেখি, যেটাকে আমরা ঋগ্বেদ বলতে পারি, তারপরে সামবেদ বলতে পারি, অথর্ববেদ বলতে পারি। এরকম করে আমরা যেভাবে এগিয়ে আসি, আমাদের জীবন চক্রটা এগিয়ে আসছে, সেটাতে কিন্তু সেবা একটা সবথেকে বড় সাধন। আর এই সাধনের ভিতরেই রামকৃষ্ণ সংঘের ভিতরে যে সেবামূলক কাজ হচ্ছে, সে সেবামূলক কাজ শুধুমাত্র সমাজ সুধার বা শুধুমাত্র কাউকে, যেমন স্বামীজি বলছে, যদি তুমি কাউকে সেবা দিতে চাও, আমরা বলি এই নাও, এরকম না হয় এমন করে দিতে হবে যে হ্যাঁ সে আমাকে সুযোগ করে দিয়েছে, আমি সেই জিনিসের বাহুল্যে প্রাপ্ত করেছি, সেই জিনিসটাই আমি ফিরে দিচ্ছি। সেটার জন্য তাকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে এই সেবার কাজটা আমি করতে পারছি। তো এই সব ভাবটা আমাদের মনে আসবে কি করে? এই মনে এই ভাবটা আসার জন্য এই ধর্মগ্রন্থের পাঠ থাকে, সেটাকে বলা হয় স্বাধ্যায়। তেতেরি উপনিষদে আমরা পাঠ করি, বলে এটা কি বলছে, স্বাধ্যায় প্রবচনাভ্যাম না প্রমাদিতব্যম। স্বাধ্যায় মানে নিজে অধ্যয়ন করা। কীরকম হয় নিজের অধ্যয়ন? একটা হয় বই নিজে পাঠ করা, আর একটা হয় যে বড়রা আমাদের আশেপাশের লোকগুলো যারা বলে সেটার অনুসারে জীবন আচরণ করা। আর একটা জীবন আমাকে নিজেই শিখিয়ে দেয়। বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের ভিতরে এসে আমরা এমনি শিখে যাই। তো এই ভাবটা স্বাধ্যায়ের ভিতরে পড়ে। স্বাধ্যায় প্রবচনাভ্যাম। প্রবচন মানে হচ্ছে, শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে জাবড় কাটা, গরু জাবড় কাটে, তেমনি এক সমান চিন্তাধারার লোকগুলো এখানে এসে বসে ওই একটা চিন্তাধারার ভিতরে নিজে ডুবে যাওয়ার চেষ্টা করছে। এখানে আপনারা পাচ্ছেন কি? না তো এখানে লুচি ছক্কা আছে, নাই আপনি কোনো পনির পাচ্ছেন, নাই আপনি কোনো ছোলা ভটুরা পাচ্ছেন। কি পাচ্ছেন? আমাদের মাথায় যেটাকে বুদ্ধি, সেটাকে মেধার ভিতরে পরিবর্তিত করে দেওয়ার শক্তি পাচ্ছেন। কোথায় থেকে? স্বাধ্যায় করে। তাই প্রবচন, অনেকবার বলা হয় প্রবচন মানে পরের জন্য বচন। বেশিরভাগে পরিবারে আমরা পরের জন্য বেশি বলি, হ্যাঁ না? এই তুমি এটা করলে ঠিক হতো, এটা করলে ঠিক হতো, এসব। তারপরে তো অন্যজন বলে তুমি নিজে নিজের জীবনে যাপন করো, তবে তো করে দেখাও। তো এটা নয়। প্রবচন মানে হচ্ছে এমন বচন যেটাতে আপনারও মঙ্গল হচ্ছে, যে আমারও মঙ্গল হচ্ছে। আমরা কথামৃত পাঠ করার আগে কি পড়ি?
তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম। এই কলমশ যেটা আছে সেটাকে দূর করার জন্যই আমি এই এই বইটার অধ্যয়ন করছি। এটা আমরা সবাই শ্রীমদ্ শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ার আগে আমরা এটা পাঠ করি। তো এটা মেনে রাখতে লাগে যে তখনকার সময়ে যখন এই ভগবদ্গীতা শ্রী শ্রী কৃষ্ণ, তাকে আমরা ভগবান বলতে পারি, মহামানব বলতে পারি, মহামনোবৈজ্ঞানিক মানুষের মতো বলতে পারি, এই মানুষটি, এই অবতার পুরুষটা তখন কোথায় বলছে কিন্তু মনে রাখবেন, কোথায় বলছে? যুদ্ধক্ষেত্রে বলছে। এমন নেই যে বাড়িতে আমরা বসে গেলাম, শ্রীকৃষ্ণের সামনে মাইক লাগিয়ে দেওয়া হলো আর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে যাচ্ছে, এমন নয়। ওখানে যেমন আজকাল মিসাইল দেওয়া হয় এই কান্ট্রি থেকে ওই কান্ট্রি, জিপিএস সিস্টেম লাগানো থাকে, অ্যাজ ইট ইজ ঠিক পয়েন্ট টু পয়েন্ট যাবে, তেমন তখনকার সব থেকে হাইয়েস্ট টেকনোলজি, যে তার ভিতরে অর্জুন পারঙ্গত আছেন, শ্রীকৃষ্ণ জানেন, কর্ণ জানেন, যুধিষ্ঠির জানেন, সব জানে। তার ভিতরে যদি একটাও ভুল হয়ে গেলে তার নিজের ক্ষতি, তার সেনার ক্ষতি। তার ভিতরে এই চর্চাটি হচ্ছে। এটা কিন্তু কোনো ভেলকিবাজি নেই, কোনো কাহিনী নয়। এটা কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে এরকম মহাভারত যুদ্ধ হয়েছিল। রামায়ণের কাহিনীর ভিতরে অনেকজনই আমাদেরকে বলার চেষ্টা করে, কিন্তু আজকের বিজ্ঞানের যুগে এটা বলা যেতেই পারবে না। কেন? আজকে প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ, রাম ছিলেন। না হলে সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে মিডল ইস্ট পর্যন্ত রামের কয়েনটা পাওয়া যায়। ভাবা যায় কত যুগ পুরানো সব ইতিহাস এখনো রয়েছে। যত নষ্ট করার চেষ্টা করে থাকলেও এখনো কিন্তু তার প্রমাণ রয়েছে। আর তাদের এই বিদ্যা, তাদের এই শব্দগুলো, ভাবা যায় তখনকার সময়ে এই সংস্কৃত ভাষা, স্বামীজি বলছেন যখন বেবিলনিয়ান আর এই সভ্যতাগুলো জঙ্গলের ভিতরে নিজের শরীরের উপর রং লাগিয়ে লাগিয়ে লোকজনকে ভয় দেখাতো, তখন আমরা বেদের রিচার পাঠ করতাম। তখন আমরা মানুষের চিন্তাধারা, ওই খগোলীয় পিণ্ডের ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। ভাবা যায় এই সভ্যতা কত দূর পর্যন্ত গেছিল। এই সভ্যতার এই অঙ্গটা, যেটার ছোট একটা ভাগ আছে শ্রীমদ্ ভগবদ গীতা, না হলে চারিদিকে এত মতি আর মাণিক্য, এত কিছু আছে আমাদের ধর্মগ্রন্থের ভিতরে, সেটা এক একটা জিনিস আমরা বসি যদি নিজের চিন্তন করতে বসি, মনে হবে যে এই জীবনটা কিন্তু খুব ছোট হয়ে যাবে। এর কারণটা কি আছে? এর কারণটা এটা আছে যে আমাদের এই পরম্পরার ভিতরে, যুগ যুগান্তরের ভিতরে এত অনুসন্ধান হয়ে রয়েছে, যেটাকে আজকে বলা হয় R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই যে R&D হয়ে রয়েছে, অনুসন্ধান কার্যক্রম কখন থেকে চলে আসছে ভাবা যায় যে এত এনরিচড আমাদের লেখাগুলো এখনো রয়েছে। যদি নালন্দা থেকে যদি অনেকগুলো বই আজকে যদি না পড়ানো হতো, ওখানেও আমরা কিন্তু অনেক আমাদের লুপ্তপ্রায় জিনিসটা আমরা ওখানে পেতে পারতাম। তো ভগবানের অশেষ কৃপা যে আমাদের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা এখনো রয়েছে। আসুন আমরা প্রারম্ভিক যে পাঠ করি সেটা একটু করি। সবাইদের কাছে আশা করি শ্রীমদ্ ভগবদ গীতার পুস্তক আছে, না থাকলে এখানে একটা রয়েছে, তারা নিয়ে নেবেন। যারা পরে এসেছেন তারা একটু দেখে নেবেন, আর চেষ্টা করবেন ভগবদ গীতা নিজের কাছে। আমি তো অনেকবার দেখলাম, শ্মশান ঘাটে অনেকবার যাওয়া হলো,
অনেকজনের জন্য দেখছি ওখানে ইয়াং কোনো একজন মা ছিল, তার শরীর গেছে, লাল রঙের কাপড় আছে, তার পরিবারের লোকগুলো এসে ওর গায়ের উপরে গীতা দিচ্ছে। এখন যখন ভিতরে যখন নিয়ে যাওয়া হচ্ছে ওই চুল্লির ভিতরে, তখন এত তাপের ভিতরে মানুষের শরীরটা তো ছাই হবে, বইটাকে সম্মান করার চক্করে ওরা কি করে বইটা ওই গা থেকে তুললো আর কোনায় ফেলে দিল। যদি কেউ শ্মশান ঘাটে যদি আপনারা গিয়ে দেখেন, মাত্র এতটুকুর জন্যই বই নয়, অন্ত সময়ের জন্য নয়। আমার মনে আছে আমি খুব আগে, সাধু হওয়ার অনেক আগে, স্কুল ইয়া কলেজে ছিলাম মনে হয়, তো আমার একজন আত্মীয় দেখলাম যে তার শরীর যাবে যাবে বলে কথা। তখন হয়তো আমি এত ভগবদ্গীতা ভালো পড়তে পারতাম না, কিন্তু তার কাছে গীতা রাখা আছে। সে তিনি শুয়ে আছেন, চোখ খুলতে পারছে না, কেমন করে শ্বাস নিচ্ছে, সে কী করে ভগবদ্গীতা পড়বে? কিন্তু আমাদের বিশ্বাস, লাল রঙের কাপড়ের ভিতরে ভগবদ্গীতা যে মানুষটি মরছে তার কাছে রেখে দিলাম, সে সদ্গতি লাভ করবে। আরে এটা যদি বিশ্বাস থাকে, মৃত্যুর সময় এই বইটা আমার কাছে পড়ে থাকলে আমার সদ্গতি হয়, তো জীবিত অবস্থায় যদি ভালো করে অধ্যয়ন করা যায়, তাহলে জীবনটা আরো কত উন্নত হয়ে যেতে পারে, ভাবা যায় কি না? তা এটাই আমি দেখলাম। ওই যে শ্মশান ঘাটে অনেকবার যাওয়া হয়েছে, অনেকবার কোনো ভক্তদের জন্য যাওয়া হলো, কোনো কারণে যাওয়া, দেখছি গীতার একটা ঢের পড়ে আছে, কে নেবে? আবার ওই ওখান থেকে ভগবদ্গীতা তোলার কারো সাহস নেই। কেন? বলে কি একটা পার্থিব শরীরের উপর থেকে ভগবদ্গীতা নিয়ে আমি ঘরে নিয়ে যাব কেন? তাহলে বাবা ওই টাইম কেন দিল? মৃত্যুর সময় আবার এটা কে নেবে? ওখানকার ফর্রাসও নেবে না, সাইডে পড়ে আছে। ভাবো, এটা হচ্ছে ঈশ নিন্দা, দুর্গতি। আমার নেই, ওই ভগবদ্গীতা পুস্তকের দুর্গতি হয়ে গেল। হিন্দুরাই কিন্তু এই অবমাননা করে ফেলে। তাই মৃত্যু আসার আগে অ্যাটলিস্ট ভগবদ্গীতা আমি পড়ে নিলাম, কি হবে কি নেই এটা বিশ্বাস রাখো, যে যতদিন জীবিত থাকবো আমি কি পাবো? তাগি 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 তাগি। ত্যাগটা এমনি হবে, শরীরটাই ত্যাগ হয়ে যাবে। তো আগে থেকেই জেনে নিলাম যে ত্যাগটা হবে। কার হবে? এই সংসারের বস্তুরই ত্যাগ হবে, আমার কিন্তু কোনো অজন্মা। আমরা আগে যে পাঠ করেছিলাম, যে কার লীলা আমরা পড়ি, বলে প্রভু বলে আমি তো অজন্মা রয়েছি, তো আমার জন্ম নেই, মৃত্যু নেই। এই জ্ঞানটা হয়ে যাওয়ার পরে আবার শরীরের মৃত্যু হলে আমার অসুবিধাটা কোথায় আছে? আমি তো খুশি খুশি আনন্দে চলে যেতে পারি। এটা হচ্ছে ভগবদ্গীতার চমৎকার, জানিয়ে দিচ্ছে যে তুমি কে, আমি কে, আর আমি আর তুমি আর ঈশ্বরের মাঝখানে এই সম্পর্কটা কি। শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যখনই ভক্তরা যেতেন, তিনি বারে বারে জিজ্ঞেস করতেন, বলো তো এখানকার সম্পর্কে তুমি কি বুঝেছো? অনেকজন বলতেন আপনি অবতার আছেন, অনেকজন বলতেন আপনি একজন সন্ত আছেন, আপনি একটু ব্রাহ্মণ আছেন, অনেকজন বলতো নরেন্দ্রনাথ মতো বলতো কি আপনি একটু পাগলা ব্রাহ্মণ আছেন, আপনি পাগলা হয়ে গেছেন। তো এরকমও লোক, ভাবা যায় যে তিনি বারবার নিজের সম্পর্কে জিজ্ঞেস করতেন। তো নিজের সম্পর্কে জিজ্ঞেস করার মানেটাই এটা, যে কতটুকু বুঝতে পেরেছে। তিনি নিজে বলেছেন এখানকার অবস্থা কি রকম, যেখান থেকে অবতাররা আসছে। এই ভাবটা আমরা অবতার তত্ত্ব, তারপরে জ্ঞানটা কি, কর্মটা কি, মৃত্যুটা কি, পুনর্জন্মটা কি, এই সব বিষয়গুলো আমাদের এখানে শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা পাঠ করতে পাই, জানতে পাই। আপনারা যারা যারা দেরি করে এসছেন তারা বইটা দেখুন, বই আছে তো? তো মোবাইলে একটা অ্যাপ আছে, মোবাইলের অ্যাপটার ভিতরে ডাউনলোড করে নেবেন, যেটাতেও আপনারা ভগবদ্গীতা পাঠ করতে পারেন। ঠিক আছে, আসুন
আমি পাঠ করছি, একটু একটু আপনারা সঙ্গে সঙ্গে পাঠ করবেন। আগে গীতার ধ্যান মন্ত্রটা অনেক দিন থেকে হয়নি, এটা আমরা পাঠ করি, আমরা একবার করেছিলাম। চেষ্টা করবেন সোজা হয়ে বসার, আর যদি সোজা হয়ে না বসতে পারেন তো টেढ़ा হয়ে বসলেও কোনো আপত্তি নেই, শুয়ে পড়লে আপত্তি নেই, কিন্তু শুনতে হবে। ঠিক আছে তো? ওম পার্থায় प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা এখন চতুর্থ অধ্যায় পাঠ করছিলাম। যতটুকু আমার মনে আসছে 12 নম্বর শ্লোকটি কমপ্লিট হয়েছিল, তারপরে আমরা 13 নম্বর একটু পাঠ করেছিলাম। হ্যাঁ 20 অব্দি পড়া হয়ে গেছিল, চাতুর্বর্ণ্যম পর্যন্ত ডিসকাস করা হয়েছিল। তো এই শ্লোকদের ভিতরে আসার আগে একটা পরীক্ষা নেওয়া যাক। আমি একটা পরীক্ষামূলক প্রশ্ন করেছিলাম, খুবই সরল প্রশ্ন ছিল যে এই শ্লোকটা বলতে হবে কোন অধ্যায় থেকে আছে। যারা যারা উত্তর দিতে পারে তার দিকেই মুখটা করছি, কিন্তু বাকি দিকে মুখটা করছি না। আজকে একজন নেই, না হলে চটপট চটপট বলে দেয়। আর এক ছোট বাচ্চা ছিল না, সেও তো নেই। তো আমরা জিজ্ঞেস করেছিলাম এই শ্লোকটা কোথায়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনা। এই শ্লোকটা বলেছিলাম, আপনারা কি খুঁজে পেয়েছিলেন কোথায় আছে? এই অধ্যায়তে আছে। যাক, উনি অ্যাটলিস্ট খুঁজলেন, ওনার জন্য একটা তালি দিয়ে দিন জোর করে। যাক, মা কিছু একটু দেখছেন। আচ্ছা, বিষয়ের ভিতরে প্রবেশ করতে করতে আর একটা জিনিস মনে পড়লো। গীতাতে কত অধ্যায় আছে বলুন তো? 18টা। তাহলে নামগুলো গিনতি করা হোক, ঠিক আছে? গীতাতে স্তুতি কোথায় আছে? যেখানে অর্জুন স্তুতি করছে, সেই অধ্যায়ের নামটা কি আছে বলতে পারবেন? যেখানে অর্জুন বলছে দিবি সূর্য সহস্র আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একাদশ অধ্যায়। কি নাম আছে? বিশ্বরূপ দর্শন যোগ। তাহলে হাফ অফ দ্য গীতা, মাঝখানে আমরা এসে গেলাম একাদশ। ঠিক আছে তো? তাহলে প্রথম আমরা পড়লাম কি, ধর্মের জগতে মানুষ প্রবেশ করছে কখন? যখন কষ্ট পায়। ঠিক আছে তো? তাহলে প্রথম অধ্যায়ের নামটা কি ছিল? অর্জুন বিষাদ যোগ। আপনার নামটা রমা, সীতা, রমেশ, সুরেশ অ্যাড করে নেবেন। প্রীতম বিষাদ যোগা, নিহার বিষাদ যোগ, তৎপরানন্দ বিষাদ যোগা, হ্যাঁ না? তেমনই নিজের নামটা ওখানে লাগিয়ে নেবেন।
যেখানে যেখানে অর্জুন আছে সেখানে নিজেকে দাঁড় করে নেবেন, ঠিক আছে? শ্রী ভগবান ওয়াচ, যে ভগবানের যে স্বরূপটা পছন্দ হবে সেখানে ওই ভগবানটাকে বসিয়ে নিতে পারেন, ঠিক আছে? কেন ভগবান বলছে ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাস তথৈ ভজাম্যহম। বলুন তো এই শ্লোকটা কোথায় আছে? এই অধ্যাত্মিক আমরা আগেকার ক্লাসে করেছিলাম, একটু আগে গেলেই আপনি দেখতে পাবেন কাংশন্ত যথা এর আগেই আছে, আর শ্লোক নম্বর 11 কি লেখা আছে? ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাস তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বসঃ। তাহলে প্রথম অধ্যায়ের নামটা কি হলো? অর্জুন বিষাদ যোগ। নিজে অর্জুনের নাম সরে নিজের নামটা লাগাতে পারেন, কিন্তু এটা ভাববে না অর্জুন কোনো সামান্য মানুষ ছিল না, অর্জুন মহাপুরুষ মতোই বলা যেতে পারে, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ের কি নাম আছে? সাংখ্য যোগ। যেমনই এমার্জেন্সিতে আমরা যাই, খুব ব্যথা হচ্ছে, চিৎকার হচ্ছে, এসব করছে, সিস্টার এসে কি করবে? অ্যানেস্থেসিয়ার ডোজ লাগিয়ে দেবে, কাটাক, হ্যাঁ না? বা ঘুম পাড়িয়ে দেবে। কেন? এ তো চিৎকার করছে, ঠান্ডা হবে না, আগে ঘুমাক, তাই না? হলে ডাইরেক্ট ফার্স্ট এড লাগিয়ে দিল, বাকি জিনিসটা পরে দেখা যাক। সাংখ্যযোগ এমন একটা ফার্স্ট এড। কি ফার্স্ট এড? এই সংসার জগতে নেই, আমি নেই, তুমি নেই, কার জন্য কাঁদছো, এটা হচ্ছে ডোজ। তারপরে মনটা যখন রিল্যাক্স হচ্ছে, হ্যাঁ একটু ভালো ঘুম হয়েছে দাদা, ভালো লাগছে, তখন থার্ড চ্যাপ্টার কি আছে? কর্মযোগ। এখন ধীরে ধীরে যখন वकीलेর কাছে আপনারা যান, ধীরে ধীরে ও বলবে স্ট্যাম্প ডিউটি লাগবে, ডিড কিনতে হবে, 50 টাকা এখানে দিতে হবে, 100 টাকা ওখানে দিতে হবে, এমন করে ধীরে ধীরে পকেটটা কাটতে শুরু করে, তাই তো? সেম এটাই আছে। ধীরে ধীরে এখন অর্জুনকে তিনি কমপ্লিকেসি অফ লাইফ কি করে হ্যান্ডেল করবে এটা বোঝাতে শুরু করছে। বেশিরভাগই দেখবেন আমরা এখন বয়স পেয়ে গেছি, অনেকটা অনুভব আমাদের হয়ে গেছে, জীবনের ঘাত প্রতিঘাত খেয়ে দাঁড়িয়ে ক্ষমতাবান হওয়ার শক্তি আমরা পেয়ে গেছি, যে দাঁড়িয়ে আবার উঠতে হবে, কাজ করতে হবে। কিন্তু অনেকজন আপনারা বলবেন, আপনার বাড়িতে দেখবেন, আশেপাশে দেখতে পাবেন, ইয়ং ছেলে মেয়েরা অনেকবার ভেঙে পড়ে, সংসারের এই জিনিসটাকে সামলাতে পারে না, আর ডিপ্রেশনে চলে যায়। কেন? নিজের লাইফের কমপ্লিকেসিটাকে সামলাতে পারছে না। কমপ্লিকেটেড জিনিস কি করে সামলাবো, কোনটা নিত্য আছে কোনটা অনিত্য আছে বুঝতে পারছে না। শ্রী রামকৃষ্ণ দেব বলছেন ঈশ্বরকে জানার মানেটা কি আছে? প্রথমে কি আসছে? নিত্য আর অনিত্য বস্তু বিবেক, বিবেকটা আসা। বলছেন বিবেক হচ্ছে মাথার মুকুট। স্বামী বিবেকানন্দের নাম বিবেকানন্দ বলে মানেটাই হচ্ছে তার বিবেক এত জাগ্রত। বুদ্ধির ভিতরে এই বিবেক ফ্যাকাল্টিটা যদি জেগে থাকে, কি করা উচিত আর কি করা উচিত নয় সেইগুলো আমরা জানতে পাই। তাই আমরা ধীরে 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 যখন এগোই, তারপরে কি আসছে? প্রথম এলো বিষাদ, সাংখ্য, কর্ম, তারপরে জ্ঞান, তারপরে সন্ন্যাসের কথা বলছে। এখন সব কিছুর পরে কিন্তু সন্ন্যাস মানে ত্যাগের পরে, ত্যাগের পরিভাষা বুঝিয়ে দেওয়ার পরে বলছে ধ্যান এখন করো। 6 চ্যাপ্টারের নাম কি আছে? ধ্যান যোগ। চট করে আপনারা বাড়ি থেকে এখানে এসছেন, চট করে ধ্যান হয়? হয় না। নেহারদা বলছে ঘন্টি বাজাও, গান করো, ঠাকুরকে ডাকো, আরতি করো, করতে 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 তারপরে কিছু একটু পাঠ হয়, তখন মনটা অ্যাবজর্ব হতে শুরু করে, হ্যাঁ রিল্যাক্স হলো, শান্ত হলো, এখন আমি ধ্যান করতে পারবো। ধ্যানের বিষয়বস্তু কি হবে? আমরা ভাবি বিষয়বস্তু আমার থেকে বাইরে,
কিন্তু মনোবিজ্ঞানের হিসাবে বিষয়বস্তু আমার ভিতরেই রয়েছে। আর এতটুকু পাঠ করার ভিতরে আমরা কি জানতে পাই? গীতা আমাদেরকে কর্মের আদেশ দিচ্ছে। কার আদেশ দিচ্ছে? কর্ম করো। আপনি দেখবেন আমরা যে কর্মযোগ পাঠ করছি সেটাতে গীতা বলছে কর্ম করতে। সাধারণ মানুষের ভিতরে আমরা কথা বলি, আরে কাজ কর, না হলে খাবেটা কি? কর্ম করতে যাও, না হলে টাকা পাবে কি? হ্যাঁ না? কতদিন বাবার হোটেলে থাকবি, বলে কি না? তার মানেটা কি আছে? কর্মটাকে খুব ছোটভাবে নেওয়া হলো। কর্ম যেমন যেমন মানুষ এগোতে শুরু করে, মহাপুরুষ লক্ষণ তার ভিতরে আসতে শুরু করে, তখন কর্মটা কি হয়ে যায়? মাত্র একটা অ্যাকশন, মাত্র একটি ক্রিয়া, যে এটা কর্ম না করে থাকতে পারবো না। আমরা ভগবদ্গীতাতে পড়লাম যেখানে অর্জুন বলছে যে আমি জঙ্গলে চলে যাই, সন্ন্যাস নিয়ে নিই, সেটাই ভালো, যুদ্ধ করতে যাব না, তাই তো? কিন্তু তবে অর্জুনকে শ্রীকৃষ্ণ কি বলছেন? যে শরীর যাত্রা আপি, এ তোমার শরীরের যাত্রা কি করে যাপন করবে? আসনন জিগ্রন গচ্ছন স্পশন, তুমি শ্বাসটা নিচ্ছ, এটা কি কর্ম নয়? তুমি চোখে দেখছো, এটা কি দেখা কি কর্ম নয়? তুমি কানে শুনছো, এটা কি কর্ম নয়? তো মহাপুরুষগণ বুঝতে পারে ক্রিয়া, যে এই ক্রিয়া, ক্রি ধাতু থেকে কর্মটা আসছে, এই কর্মগুলো হচ্ছে। আই এম নট দ্য পার্সন অর এজেন্ট টু ডু দ্য কর্মা। বুঝতে পেরেছেন? আর একটা উপরের সীমা আছে এই কর্মের ভিতরে, সামথিং টু ডু। এই দুটো হচ্ছে, প্রথম হলো কর্ম করতে গেলে আমরা আবদ্ধ হয়ে যাই, ফেসে যাই। শ্রী রামকৃষ্ণদেব বলছেন কি, কটল ফলটা যে আছে সেটা কাটতে গেলে হাতে কি লাগাতে হবে? তেল লাগিয়ে নিতে হয়, তাই তো? তো এই তেল লাগিয়ে নেওয়ার মানেটা হচ্ছে সদ্বুদ্ধি জাগলো, এই ক্রিয়াটা আমাকে আবদ্ধ করতে পারলো না, ওর ভিতরে যে আটা লাগানো আছে হাতে লাগবে না। না হলে কর্ম করতে গেলে আমরা ফেভিকলের মতো চিপকে যাই। কর্ম আমার সঙ্গে চিপকে গেল, আমি কর্মের সঙ্গে চিপকে গেলাম। আর একটা ক্যাটাগরি আছে যেখানে ভগবান কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্যম। ভগবান বলছে আমার কর্ম কিন্তু দিব্য আছে, সেটা আমাকে আবদ্ধ করতে পারবে না। সাপের মুখে বিষ আছে, তাকে কিছু করতে পারে না। এই ভাবটা কিন্তু এখানে কর্ম করার, অনাসক্তভাবে কর্ম করার জায়গা চলে আসছে। তাহলে কি হয়? সামান্য মানুষ কর্ম করছে, একটু উন্নত মানুষ এই ক্রিয়ার ভিতরে যোগদান দিচ্ছে। আর উন্নত স্তরের যে অবতার পুরুষ থাকবে তাদের কর্ম কি হয়? লীলা। তার কর্মের চিন্তন করলে আমাদের কর্মটা ক্রিয়া হয়ে দাঁড়িয়ে ওই লীলার ভিতরে আস্বাদন করতে করতে প্রেম রস পান করে। এইভাবে কর্মের গতি উন্নত হয়। তাহলে আমরা ছটা অধ্যায়ের নাম বলতে পারলাম, না দেখে বলতে পারেন। প্রথম কি আছে? বিষাদ। কি আছে? বিষাদ। সেকেন্ড হচ্ছে সাংখ্য। থার্ড হচ্ছে কর্ম। তারপরে জ্ঞান। তারপরে সন্ন্যাস। ঠিক আছে? আবার শুরু হচ্ছে 6 চ্যাপ্টার, কি নাম? ধ্যান যোগ। ঠিক আছে? তো এই 6টা নাম মনে থাকবে? আচ্ছা, তারপরে উনি বললেন কোনটা যোগের নাম? নিয়ারদা কোনটা বললেন বলুন তো? বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ দর্শনের আগে কি ছিল? বিভূতি যোগ। ভেলকিবাজি কি আছে, যুগ 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 সব দেখিয়ে দিল, এটা আমি, এটাও আমি, এটাও আমি, এটাও আমি। ঠিক আছে? আচ্ছা, এইগুলোর পরে একদম লাস্টে যদি আমি চলে যাই, সেখানে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ।
বলছে কেন বলছেন? যখন বলছেন প্রভু তুমি আমাকে এই কর্মে লাগাচ্ছ, এই কর্মের ভিতরে আমাকে তো মারামারি করতে হবে, এই মারামারি করাতে আমার তো পাপ হয়ে যাবে, এই পাপের ভয় হচ্ছে, আমি এই কর্মগুলো করব না, আমি জঙ্গলে গিয়ে থাকবো, হ্যাঁ না? এই আত্মীয় লোক কেউ মারা যেতে পারবে না, চাই ওরা যেমনই হোক। যেমন আপনারা জানেন কর্ণ যখন নিজের ওর চাকাটা ভেঙে গেল, নিচে নাম নেমে ঠিক করছে, কর্ণ অর্জুনকে বলছে এখন আমি যুদ্ধ করছি না, আমি আমার চাকাটা ঠিক করছি, অতঃপর যেন আমার উপর বাণ চালাতে পারবে না। কর্ণ কিন্তু বলছে, তো অর্জুন কি বলছে, হ্যাঁ ঠিক বলছে, তো আমি করব না। শ্রীকৃষ্ণের পিছন থেকে বলছে আরে কি বলছো? যখন অভিমন্যু যুদ্ধের ভিতরে একা ছিল, ফেসে গেছিল, কতজন এসে ওকে আর প্রহার করেছিল বলো, সেখানে কি কর্ণ ছিল না? হ্যাঁ ছিল। তখন অন্যের জন্য প্রবচন কাজে লাগলো না, নিজের জন্য প্রবচন দিচ্ছে, লাগা তীর। তো ভাবো ও কি পাপ হলো? ওখানে কিন্তু পাপ হলো না। ভগবান বলছে এই আততাই আছে, আততায়ীর কথা কিন্তু এখানে রয়েছে। ভাবা যায় শস্ত্র আর শাস্ত্র, একটাও দেবী দেবতা আমাদের পুরাণের কাহিনীতে দেখে নিন যার শাস্ত্র শাস্ত্র হাতে নয়, বলুন কার কাছে নেই? সবাইর কাছে আছে। মা লক্ষ্মী তার কাছেও আছে, লক্ষ্মী তো সব থেকে বড় শাস্ত্র, সব ভগবানকে কিনে নেব। টাকা দিয়ে কি না হয়, মা বলছে কাঠের পুতলিও নাচতে শুরু করে। তবে যে কাঠের পুতলি প্রাণ নেই, লক্ষ্মী দিয়ে প্রাণ, সব থেকে বড় শাস্ত্র হয়ে গেল মুদ্রা। তো কি মজা আছে ভগবত গীতার ভিতরে, মহাভারতের কাহিনীগুলো কত সুন্দর। আমার কত আশ্চর্য লাগে যেখানে এই কর্ণ কি রকম ভাবটা আছে। যখন পরশুরাম ছিলেন, পরশুরামের কাহিনী আপনারা জানেন, তিনি কি রকম তার বাবাকে কি রকম মেরে দেওয়া হয়েছিল জানেন আপনারা কাহিনী? তার অসম্মান করা হয়েছিল, কে করেছিল? ক্ষত্রিয় করেছে। তো তিনি এই ক্ষত্রিয়দেরকে নির্মূল করে দিল বলে কথা আমরা শুনে আসছি। তিনি তো ব্রাহ্মণ মানুষ, তিনি আবার ব্রাহ্মণ হলেন। আমরা এখানে এইমাত্র পড়লাম চাতুর্বর্ণে মায়া সৃষ্টম, তিনি ব্রাহ্মণ মানুষ কিন্তু ধনুর্বিদ্যাতে পারঙ্গত। তিনি আবার ক্ষত্রিয় লোককে নিজে টিউশন দিচ্ছেন, কারণ নিজে এসে ওখানে টিউশন নিল। তিনি বলতেন যে আমি ক্ষত্রিয়কে টিউশন করাবো না। কেন? তারা অভিমানী আছে, একটু সত্তা পেয়ে গুরুজনের সম্মান করতে ভুলে যায়। বুঝলেন তো? এই কর্ণ দেখছে যে ওনার কাছে এত যে শক্তি আছে, সেটা যদি শিখে যাই, কি বলে গেল আমি ব্রাহ্মণ পুত্র আছি, এই বলে ওনার কাছে দীক্ষা শিক্ষা নিতে গেল, কি অস্ত্রবিদ্যা শিখতে গেছে। ভাবা যায় যে ব্রাহ্মণ মানুষ বলছে আমি সম্পূর্ণ পৃথিবীকে ক্ষত্রিয় বিহীন করে দেব, আর এই ক্ষত্রিয় ব্রাহ্মণ হয়ে ওখানে গেছে যে আমি ব্রাহ্মণ মানুষ। আর কি করে ধরা পড়লো এটাও আপনি জানেন। খুব ক্লান্ত হয়ে গিয়ে কি করলেন, তিনি বললেন যে তোমার কোলে আমি মাথা রেখে একটু বিশ্রাম করব। তখন একটা এমন কীট কিছু হবে, বিচ্ছু হবে বা এমন করেছে যে কর্ণ তখন ওকে সহ্য করে নিয়েছেন। আর যেমনই ওনার ঘুম ভাঙলো, উনি যখন এই কথাটা জানতে পেরেছেন, বলছেন এই লক্ষণটা শুধু ক্ষত্রিয়ের হতে পারে, এই লক্ষণটা ব্রাহ্মণের নয়, তুমি কে বলো। তখন বলতে বাধ্য হলো যে তিনি কে আছেন। তখন তিনি অভিশাপও পেয়েছিলেন। কি অভিশাপ ছিল? যখন দরকার হবে তখন তুমি বিদ্যাটা হারিয়ে যাবে। তো এই সব কি আছে, এই মদান্তা, এই যে ক্ষমতা প্রিয়তা, এই ভাবটা যে অন্যজনকে আমি নিজের
আধিপত্যতে রাখার চেষ্টা করব, এই ক্ষত্রিয়ের ভিতরে এই ভাবটা বেশি বেড়ে যাওয়াতে পরশুরাম এরকম ভাবটা রেখেছিলেন। না হলে ভাবা যায় যাক যে ব্রাহ্মণ মানুষ আজকাল আমরা দেখি সে অন্যদিকে আর কোনো চিন্তা ভাবনা নেই, কিন্তু তারা শস্ত্রের ভিতরে মজবুত ছিলেন, শস্ত্র চালাতে শিখাচ্ছেন, টিউশন করাতেন, কিন্তু নিজে কখনো কাউকে মারতে যেত না। কার জন্য এসব শিখালেন? যে হ্যাঁ আমরাও পারি, যদি উঠে নিতে পারি। তো এটা হচ্ছে সে ব্রহ্ম তেজ। স্বামী বিবেকানন্দের ভিতরে আমরা যদি পাঠ করি, বলে ক্ষত্র বীর্য ব্রহ্ম তেজ দোনো তার ভিতরে আছে। তো এই ভাবগুলো যদি দেখা যায়, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে কত যে উন্নত করে দিচ্ছে। এই যে বিভিন্ন জায়গা আমাদের মনে যে ডাউটস চলে আসে, সেটা কিন্তু ক্লিয়ার করে দেয় এখন তোমার কি করা উচিত। তাই শ্রীমদ্ ভগবদ গীতার যে আমরা এখন পাঠ করলাম, কি পাঠ করলাম? ধ্যান মন্ত্র। সেটাতে কি বলছে? অম্ব ত্বাম, হে মা তুমি অম্বা আছো, মা আছো। মা কি করে? ভুল করলে বাচ্চাকে কিছু ভাবে না, কট করে চাটি মেরে দেয়। তেমনই শ্রীমদ্ ভগবদ গীতা মানুষকে রক্ষা করেন এইভাবে। তো আমরা একটু এদিক ওদিক ঘুরে ঘুরে, একবার ইউএসএ গেলাম, এদিকে আমরা থাইল্যান্ড ঘুরে এলাম, সব ঘুরে ঘুরে আমরা ভগবদ গীতার অনেকটাই জিনিসটা অ্যাবজর্ব হয়ে গেছি। এখন গীতার শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকটা পাঠ করতে হবে, যেটা সবাই কিন্তু কষ্ট পায়। কেন? বুঝতে না পায়, কিন্তু বুঝে গেলে কিন্তু খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে, তাই তো? এখন অনেকটাই বোঝা হয়েছে, সঙ্গে সঙ্গে পাঠ করতে হবে, ঠিক আছে? শ্লোক সংখ্যা হচ্ছে 14 নম্বর। न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा इति मां योऽभिजानाति कर्मभिर्न स बध्यते। এই যে বলছেন তো যে আমার কর্মটাকে, আমার লীলাকে যে জানবে তার কি হবে? বলছে না মাম কর্মাণি লিম্পতি, আমি কোনো কর্মের ভিতরে আবদ্ধ হই না, আমার কোনো কর্ম করার ইচ্ছাও নয়। ইতি মাম, এই জিনিসটা যে জেনে নেন, সে নিজেও কিন্তু মুক্ত হয়ে যায়, কর্ম থেকে মুক্ত হয়ে যায়। শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন? আমি হচ্ছি কর্ম নাশা নদী। তো বলছেন যে আচ্ছা তাহলে এই সব কি কর্ম করতে নেই? যে কেন? সাধকের কর্ম আছে, জপ ধ্যান ইত্যাদি কর্ম, তারপরে কাজ করবে তখন সেবা ইত্যাদি কর্ম, সাধকের কর্ম আছে, কিন্তু এইগুলো কর্ম আছে। পরের শ্লোকে আসি। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वेरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वै पूर्वतरं कृतं। अर्जुनকে বলছে যে আগে যারা মুমুক্ষু ছিলেন, মুমুক্ষু মানে যার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে। যদি জানার ইচ্ছা নেই তাহলে কিন্তু কর্ম করতে করতে কি করে মুক্ত হওয়া যায় সেটাও তার কোনো যায় আসে না, সে আবদ্ধ হয়েই থাকবে। কিন্তু যদি জানার ইচ্ছা থাকে, দেখো পূর্বে পূর্বে যারা মুমুক্ষুরা ছিলেন, এবং জ্ঞাতবা, এটা জানার পরে তারা কর্ম করেছিলেন। আর তুমিও এই রকম তোমার পূর্বজরা যে রকম কর্ম করেছে সেইভাবে কর্ম কি রকম করা যায় সেটাকে জেনে নিয়ে তুমি মুক্ত হওয়ার রাস্তায় এগিয়ে পড়ো। পরে বলছে, এই শ্লোকটা খুব সুন্দর আছে, কোনো সময় পেলে আমরা স্বামী বিবেকানন্দের কথা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি।
কিম কর্ম কিমাকর্মেতি। এখানে দেখবেন কিম আকর্মেতি আছে, সেটা মিলে এখানে কিম কর্মেতি দেখা যাচ্ছে, কিন্তু সংস্কৃতের ভিতরে এই হসন্ত থাকে, আর অকর্মেতি মিলে কিমক কর্মেতি বলা হচ্ছে কিম কর্ম, এই কর্মটা কি আছে, কিম অকর্ম, এই অকর্মটা আবার কি আছে। কবয় অপ্যত্র মোহিতা, কবি মানে যারা ঋষি, যারা চিন্তনশীল মানুষ, তারাও কিন্তু মোহিত হয়ে রয়েছে। মোহিত মানে কনফিউজড, কি করব আর কি করব না। আমাদের এত বয়স হয়ে গেছে, অনেকবার আমরাও কনফিউজড থাকি, হ্যাঁ না? দিদা কি হলো, কি করবে না, বাড়ি থেকে এলাম, চাবিটা তালা লাগিয়েছি কি নেই জানি না, ভুলে গেছি, হ্যাঁ না, আবার যাই দেখে আসি। আবার কিছু একটু পরে, আরে আমি তো আমার বোতলটা আনতে ভুলে গেলাম। আমরা আমাদের কর্মগুলো ভুলে যাই, কি করতে হবে সেটা জানি না, এটা খুব মুশকিল হয়ে যায়। কিম কর্ম আর কিম অকর্ম, কি আমার করা উচিত নয়। আর বেশিরভাগই আমরা জানি যেটা আমার করা উচিত নয় সেটাই আমি করতে যাই, সেটাকে কি বলে, জ্ঞান পাপী। কি বলা হয়? জ্ঞান পাপী। আমরা বেশিরভাগই জ্ঞান পাপী, মানে আমি নিজেকেও ওটাতে সংলগ্ন করে নিচ্ছি, যে অনেকবার কি হয় জানি যে এটা তো ঠিক নয়, কিন্তু হয়তো এদের লজ্জায় করতে হচ্ছে, তাই না? ও লোকজন কি বলবে, তাই তো। তো এটা একদিকে ভালো আছে, আবার অন্যের দিকে কি আছে, এই জ্ঞান পাপীর হওয়ার অভ্যাস করে দিচ্ছে। এই সাহসটা আমরা পেতে পারি না যে কি করা উচিত সেটাই করব, সেটা আমরা সাহসটা হারিয়ে ফেলি। মানে যে শস্ত্রটা ভগবান দিয়েছে সেটা আমরা রেখে দিলাম। শ্রী রামকৃষ্ণ দেব কি বলছেন, কলিযুগের কড়ি তপস্যা কি আছে, সত্যতে অডিগ থাকা সব থেকে কঠোর কাজ। তার মুখে বেরিয়ে গেল যে ধনী লোয়ারিনের কাছে ভিক্ষা নেব, এমন নেই যে বাকি ব্রাহ্মণ পরিবার লোক আমাকে কি বলবে, আমি বলেছি, আমার কথা বেরিয়েছে, আমি ব্রাহ্মণ কি করে হব যদি আমার কথাটা কেটে যায়। ভাবা যায়? এই ভাবটা যদি ওনার ভিতরে না আসতো, তাহলে কি আসতো, লোকজন দেখছে এমন করে নিচ্ছি, তাহলে ব্রাহ্মণ কি করে থাকতেন। এইটাই হচ্ছে কিম কর্ম কিম অকর্মেতি কবি अपि কবयो অপ্যত্র মোহিতা। ঠিকভাবে তাহলে পাঠ করি, কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপ্যত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি यज्ञात्वा मोक्ष्यसे शुभात्। তাহলে এরপরে হচ্ছে দেখবেন এই সব বারবার বলছে তুমি কর্ম করতে শিখে নাও, বারবার বলছে। আমাদের পুরো জীবনটা আমরা বলি আমি রিটায়ার্ড হয়ে গেছি, তাহলে কি কাজ করতে বন্ধ করে দিয়েছেন? না, কি কাজ করেন, ওই শাক সবজি নিয়ে আসি, ওই একটু কুমড়ো কেটে দিচ্ছি, তাই তো। এইসব ভাবটা থাকে কি না? তো কাজ কিন্তু বন্ধ হয়নি, তার মানে মস্তিষ্কের ভিতরে মেধা শক্তির এখনো জায়গা আছে। এই মেধা শক্তিকে কি রকম কেমন ওই উর্বরা ও যে ভিতরে পরিবর্তিত করে দিতে হবে, তার জন্য লীলা চিন্তন দরকার। লীলা চিন্তন মানে ঈশ্বরের লীলা, ঈশ্বরের কথার ভিতরে প্রবচন চিন্তা ভাবনা স্বাধ্যায় সেলফ স্টাডি। আগেকার শ্লোকটা পাঠ করি। আমি আমার অনেক পুরানো খাতা নিয়ে এসেছি, অনেকজন মাকে দেখাবো যে করে লিখে লিখে কণ্ঠস্থ করে তাকে দেখাবার জন্য, কম্পিটিশনের জন্য নয়, দেখাবার জন্য যে হ্যাঁ আমরাও এরকম লিখে 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 করেছি।
আপনারাও কিন্তু লিখলে একটা মনের উপরে ছাপ আসে, হ্যাঁ না? যেমন কত মিউচুয়াল ফান্ড হয়েছে, কোন নম্বর এফডি আছে, কত টাকা, তার কত ইন্টারেস্ট লিখলে মনের ভিতরে আনন্দ গুদগুদি হয় কি না? ওহ, কি মজা লাগছে, এই টাকাটা বাড়ছে। তেমন এই টাকাটাও বাড়বে। কেন? অন্ত সময় মরে যাওয়ার সময় ভগবদ গীতা রাখা হয়, মনে রাখবেন। হিন্দুরা বিশ্বাস করে রেখে দেয় যে তার সদ্গতি হবে। জীবিত অবস্থায় যদি আপনি পাঠ করেন, কত সদ্গতি হয়ে যায়, ঠিক কি না? আমি একটা শ্লোক আগেও আপনাকে শুনিয়েছিলাম, এখানে আমি লিখে রেখেছি, আমার খুব ভালো লাগে। ভগবান বলছেন, বরাহ পুরাণে আছে, গীতা আশ্রয়ে অহম তিষ্ঠামি, গীতার আশ্রয় করে আমি ওখানেই বিরাজিত আছি। গীতা মে চ উত্তমম গৃহম, গীতা হচ্ছে আমার নিজের স্থান, থাকার জায়গা। ভগবান নিজে বলছেন, বরাহ পুরাণের এই শ্লোকটা আছে, বলছে গীতা জ্ঞানম উপাশ্রিত্য, গীতা জ্ঞানের কাছে বসলে বা তাকে মনন চিন্তন করলে, বলছে ত্রিলোকান পালয়াম্যহম, এই গীতার জ্ঞান তার উপরে আশ্রিত করে আমি সম্পূর্ণ ত্রিলোকের পালনা করি। তাহলে ভাবো, এই শ্রীমদ্ ভগবদ গীতা আমরা জানি ভগবান গণেশ লিখেছেন, তার এই জিনিসটা মহাভারত থেকে এই গীতা আমরা হাতে তুলে ভাবা যায় দেবতা হব ইয়া দেবতা থেকে উপরে যাব বা কি হব? একটু চিন্তা করে দেখা যায় না? কি করব মহারাজ, আমরা তো নর্মাল মানুষ, আমরা তো পঙ্কে পড়ে আছি, কাদায় মেখে নিচ্ছি। আরে যদি আপনারা যদি এরকম কাদায় মেখে নিচ্ছি, আপনারা বলছেন আপনার দান ধর্মে এত বড় বড় কাজ চলছে, ওই কাদা তো আমরাও মেখে নিলাম, এরকম ভাবনাই ঠিক নেই। নেভার থিঙ্ক ইয়োর সেলফ উইক। স্বামীজি বলছেন স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। তো শ্রীমদ্ ভগবদ গীতা বারে বারে জোর দিয়ে বলে দিচ্ছে যে তোমার ভিতরে ওই ওই শক্তিটি আছে যেটা অর্জুন পেয়েছিল। এত সব প্রশ্ন করলো, আমরা এটা পড়ে আসছি যে তিনি জিজ্ঞেস করছেন আমি আর কি করব, আমি তোমার শরণাপন রয়েছি, তুমি যা বলবে। লাস্টে গিয়ে তিনি বলছেন তুমি যা বলবে সেটা করব। তারপরেও এত প্রশ্ন, কিন্তু অন্ত সময় লাস্টে তিনি এটা স্বীকার করে নিচ্ছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, সর্ব পাপে ভ্যো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি করে দেব। এখন যদি মানো আমরা ভাবি চলো পাপ করে নিয়েছি, ভগবান তো মুক্ত করে দেবে, তাহলে তো ওই কথাই হলো গিরিশ ঘোষের, যদি আমি জানতাম শ্রী রামকৃষ্ণদেব মতো এমন লোককে পাবো আর একটু কিছু পাপ কর্ম করে নিতাম। কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের ইয়া কোনো অবতার পুরুষের চিন্তা ভাবনা করলে, বলছে রামের কথা একটু চলে আসছে, বিভীষণ একবার এই পারে চলে এসেছিলেন। এই পারে যখন এসেছেন তখন ওনার থেকে কোনো একটা ব্রহ্ম হত্যা হয়ে গেল, মানে হয়তো কোনো মানুষের হবে বা কিছু একটু হত্যা হয়ে গেল। লোকজন ওকে ধরে পিটিয়ে পিটিয়ে একটা গুম্ফায় বন্ধ করে দিলেন বিভীষণকে। রামজি অযোধ্যাতে জানতে পেলেন যে ওনার ভক্ত, তার এই অবস্থা, তিনি পুষ্পক বিমান থেকে উঠে উড়ে উড়ে এলেন আর তাকে খুঁজলেন ওই গ্রামে। খুঁজে খুঁজে দেখলেন যে সে তো ওখানে রয়েছে, তাকে বের করলেন। এখন দেখো খুব মজাদার গল্প। এখন যখন ওনাকে মুক্ত করছেন তখন গ্রামবাসীরা বলছে যে এ তো গলত কাজ করেছে। তো ভগবান বলছেন আচ্ছা, সে তো শরণাপন আমার, ও গলত কাজ যদি করে থাকে সিগনেচার তো আমি করেছি, যদি কোনো তাকে সাজা দিতে হয়, পানিশমেন্ট দিতে হয়, শাস্তি দিতে হয়, আমাকে দাও। এটা হচ্ছে শরণাগতির সব থেকে বড় ভাব। এখন ভাবুন আপনি কি পাপের কথা করবেন? যে আমাকে যে শরণাগতি দিয়ে থাকেন, আমার পাপটা আমার
যে আমাকে শরণাগতি দিয়েছে তাকে ভুগতে হবে না, এটা কিন্তু হবে না। এই চিন্তা আমার আসতে পারবে না যে আমার জন্য আমার যে আমাকে জায়গা দিয়েছে তাকে ভুগতে হবে, তাকে কষ্ট পেতে হয়। আপনারা জানেন ভারতবর্ষের এখন অনেক জায়গায় আততায়িতা রয়েছে, আতঙ্কবাদীরা রয়েছে, অনেকবার অনেক বাড়িতে ঢুকে গিয়ে শরণাগতি ধারণ করেছে, তারা ওকে খাওয়াচ্ছে, তারা ওকে রাখছে, লুকিয়ে রাখছে। এখন সেনাবাহিনীরা এলেও তাকে লুকিয়ে দিচ্ছেন। এখন সেনাবাহিনী জানলে, এখন যে মকান মালিক আছে যেখানে তারা শরণাপন্ন হয়ে নিজের মাথা লুকিয়ে রেখেছে, যদি ওই আতঙ্কবাদীকে মারতে হয় তবে সব থেকে প্রথম কাকে করতে হবে? যে তার শরণ দিয়েছে। সাজা কার আছে? তারও আছে। কিন্তু বলছে না যে রাম যখন বলছে এ আমার শরণাপন, ওর দোষটাও কিন্তু আমার। এটা হচ্ছে ঈশ্বরের ভাব। বলছে সাধু রেব ইতি মন্তব্য। ভগবান বলছেন যখনই তিনি আমার দিকে এগিয়ে আসছেন তাকে কিন্তু সাধু মনে করিবে। গিরিশ ঘোষের কাহিনী দেখতে পাচ্ছেন যে ঘোড়া গাড়িতে ওখানে মদের বোতল রয়েছে, শ্রী রামকৃষ্ণ দেব কিন্তু বকলমা চেয়ে নিয়েছেন যে তুমি যদি বাঁচতে চাও তোমার বকলমা আমাকে দাও, অথরিটি দিয়ে দাও যে আমি তোমার সব দেখব। তখন ইনি এটাও বলতে পারছে না যে আমি চাই, আমি বলে শব্দ বলতে পারছে না। শ্রী রামকৃষ্ণ দেব নিজেও আমি শব্দ বলতে পারতেন না, বলতেন এখানকার বা মায়ের ইচ্ছা। বলছেন এত গুণীমানী মানুষরা আসছে, মা রাস ঠেলে দিচ্ছে। এটা বলছে না যে আমি এমন, আমি এমন, আমি এমন না। ভাবা চায় তুলসীদাসজি রামচরিত মানস লিখলেন, সবাই বলছে কি একটা আবল তাবল একটা মনগড়ন্ত কাহিনী লিখছেন, কিন্তু তিনি শরণাপন হয়ে লিখেছেন। আর সব পণ্ডিতরা ওই বইটা পুঁথিটা কোথায় নিয়ে চলে গেল? বিশ্বনাথের কাছে রাখলেন। যদি এটা ভালো হয়, বিশ্বনাথের পছন্দ হয়, তারপরে কালকে দেখা যাবে। বিশ্বনাথ মন্দিরে কপাট বন্ধ করে দিলেন। পরের দিনে খুলে দেখা হলো ওই বইটা বাইরে উপরে, সব থেকে উপরে, তার উপরে বিশ্বনাথ সই করেছেন। কি সই লিখেছেন? সত্যম শিবম সুন্দরম। মানে তিনি বলে দিয়েছেন যে এ আমার ভক্ত, এখন এই বইতে যা কিছু ভুল আছে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। এটা হচ্ছে শরণাগতি। এই শরণাগতির ভাব আমাদের ভিতরে আসবে, আস্তে আস্তে এত সময় নিয়ে নেয় যে একটা জীবনের বয়স চলে যায়, একটা জীবন কি কত জীবন কেটে যায়, যে এই শরণাগতি আস্তে 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 মনের মলিনতা দূর মুছতে 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 অনেক জীবন কেটে যায়। এই জন্ম পুনর্জন্ম, তাই তো ভগবানের এই অধ্যায়তেই বললেন যে তুমি এই সব জন্মটাকে তোমার মনে নেই, কিন্তু আমার জন্ম জানা আছে। দেখো 5 নম্বর শ্লোকটা দেখুন। শ্রী ভগবান ওয়াচ, বলছেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তান্যহম বেদ সর্বাণি না ত্বম বেত্থ পরন্তপ। তুমি এত তপস্যা করেছো তবেও তোমার মনে তোমার নিজের পূর্বজন্মের কথা তুমি জানো না, কিন্তু আমার অনেক জন্ম হয়ে গেছে। ভাবা যায়? তো এই জন্ম জন্মান্তর থেকে আমরা আমরা বলি না যে 84 লক্ষ যোনি পার করে এই জীবটা এলো। আমি তো বলি যখনই ভগবদ গীতার কাছে এলো, জানি না কত যে আর যাত্রার যে ভারটা প্রভু নিয়ে নিলেন, যদি আমি শরণাগতি এই ভাবটা যদি পেতে পারি। তাহলে আর একটু এগিয়ে যাই। শ্লোক সংখ্যা 17। कर्मणोऽपि बोधव्यं बोधव्यं च विकर्मणः अकर्मणश्च बोधव्यं
গহনা কর্মণো গতি। কি মজেদার আছে, বলছে কর্ম মানে হোয়াট ইজ টু বি ডান, অকর্ম বলে হোয়াট ইজ নট টু বি ডান। একটা হচ্ছে কি করা উচিত আর কি করা উচিত নয়। এখন বিকর্মটা কি আছে, বলছে অ্যাকশনস লিডস টু ব্যাড রেজাল্টস মিন্স ডেফিনেশন ইজ টু বি ক্লিয়ার। যদি কোনো কাজের যে ফলাফল খুব খারাপ হয়ে যাচ্ছে, তার মানেটা কি আছে, আমার নিশ্চয়ই কোনো ভুল আছে। তবেও কিন্তু আমরা করে যাচ্ছি কিভাবে, জ্ঞান পাপী হয়ে চালিয়ে যাচ্ছি। তা আমি স্বামীজির একটা কোট লিখে রেখেছি ইংরেজিতে, তো এই দিকে যাচ্ছি না, ডাইরেক্ট এগিয়ে যাই। বলছে কর্মণ্য কর্ম পশ্যেদ অকর্মণি চ কর্ম सबुद्धिमान मनुष्येषु सयुक्त कृष्ण कर्म कृत। এই শ্লোকটা ওর মতোই আছে, যেমন আমরা দ্বিতীয় অধ্যায়তে পাঠ করেছিলাম, ইয়া নিশা সর্বভূতানাম, বলুন খুলুন খুলুন, স্থিত প্রজ্ঞা ভাষার ভিতরে আছে, ইয়া নিশা সর্বভূতানাম। খুলুন দেখুন পড়ুন বলুন কোনটা আছে, সাংখ্য যোগের কোন নম্বর শ্লোকটি আছে, এটা আমি এখানে পাঠ করেছি। ইয়া নিশাম সর্বভূতানাম, হ্যাঁ কে বললো, পড়ুন পড়ুন, হ্যাঁ জাগ্রতি সংযমী, তারপরে শ্লোক নম্বর বলুন, বাকি সব দেখবে। শ্লোক সংখ্যা বলুন, শ্লোক সংখ্যা বলুন, হ্যাঁ খুলুন খুলুন খুলুন। বা কিছু কিছু লোক খুব ভালো করেই পড়ছে না, আমার খুব ভালো লাগছে কিন্তু, হ্যাঁ এটা মানে মজা লাগে একটা। হ্যাঁ এটা খুলুন, এটা হচ্ছে স্থিত প্রজ্ঞা সে কা ভাষা, তার ভিতরে আমরা খুব ভালো করে পড়েছি। এটা হচ্ছে শ্লোক সংখ্যা 69, या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुने। বলছেন যে যোগীরা কি রকম আছে, যে রাত্রিবেলা যখন প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে আছে, ইয়া এমন অবস্থা যেটাতে মানুষ তন্দ্রাচ্ছন্ন হয়ে তামসিক হয়ে পড়ে আছে, কিন্তু তখন যোগী কিন্তু জেগে আছে। সে জেগে আছে কোন জায়গায়, ব্রহ্ম স্তরের ধরাতলে জেগে আছে, তাকে কেউ আবদ্ধ করতে পারছে না। বলছে यस्याम জাগ্রতি ভূতানি, যেখানে সাধারণ মানুষ জেগে আছে, কোথায়, সামান্য জিনিসের জন্য। শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন, চাল কলা বাধা বিদ্যা আমার শিখার দরকার নয়, আমি চাইছি যে সত্যি করে এই প্রস্তর মূর্তি কি সত্যি মা আছেন ওখানে, এই বিদ্যাটা আমার চাই। এটা কতজন চাইছে বলুন তো, কেউ চাইছে? হয়তো এখন আমাদের চিন্তা ভাবনা জেগেছে, হ্যাঁ ভাই এটা তো সত্যি কথা, তো আমার জীবনটা তো এই ছোট মোটো জিনিসটা জোগাড় করতে করতেই চলে গেল। এটাই হচ্ছে জাগ্রতি, আর সেই জিনিসটাই এখানে আবার চলে এলো। যদি আমি জেগে উঠে মানুষ থাকি, যদি আমি সত্যি করে নিজের, এটাকে বলে কনসিয়াসনেসের প্রতি অ্যাওয়্যার হওয়া, আমার চেতনা স্তর যদি জেগে উঠে, তবে কিন্তু আমি এটা জানতে পাবো। কি জানতে পাবো, কর্মণ্য কর্ম পশ্যেদ, 18 নম্বর শ্লোক, অধ্যায় 4, সেম জিনিসটাই চলে আসছে, কর্মণ্য কর্ম পশ্যেদ অকর্মণি চ কর্ময় सबुद्धिमान मनुष्येषु
সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। এই মানুষটা যোগী আছে, বুদ্ধিমান আছে, আর ওখানে কি ছিল? স্থিত প্রজ্ঞ, সেটাও কিন্তু বুদ্ধিমান। সেখানে বুদ্ধি প্রজ্ঞাতে স্থিত হয়ে গেছে, এখানেও কিন্তু তাকে এই বুদ্ধিমান মানেটা, সে ওই বুদ্ধিটাকে কি করা উচিত কি করা উচিত নয়, কোন কর্ম আছে কোন অকর্ম আছে, তার মানেটা কি আছে? কর্ম করতে শিখে নিয়েছে। যোগা কর্মসু কৌশলম, এই কুশলতা পেয়ে গেছে। কিরকম কুশলতা পেয়ে গেছে? কাঁঠালের ভিতরে কাটতে গেলে কি হবে? তেল লাগাতে শিখে নিয়েছে। আমি ছোটবেলায় একবার বাবার সঙ্গে গুজরাট গেছিলাম, ওই যে আনন্দ ডেয়ারি দেখার ইচ্ছা, তো আনন্দ ডেয়ারি যখন গেলাম, খুব ভালো পাউডার চেয়ে চেয়ে বাচ্চা মতো খেয়ে নিলাম, আমুল কি চকলেট টকলেট দাও, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, বাচ্চা মতো খেয়ে খেয়ে নিলাম। ফিরার পথে একটা লঘু শঙ্কার কারণ হলো, তো বাস থেকে আমরা সবাই নেমেছি, আর দেখলাম একটা কাঁঠাল গাছ ওখানে রয়েছে, এত বড় কাঁঠাল ঝুলছে। এত বড় কাঁঠাল খাওয়ার ক্ষমতা নেই, মাও নেই, কে রান্না করবে, কিন্তু একটা লালচ হয়েছে যে এটাকে আমি কেটে নিয়ে চলে যাই, কিন্তু জীবনে কখনো কাটেনি। আমি কি জানতাম, আমি এমন ঘুরিয়ে ঘুরিয়ে কেউ না দেখে লুকিয়ে লুকিয়ে ওটাকে নিচ্ছি, চেষ্টা করছি কি যেমন নিয়ে নেব। দূর থেকে দেখছি বাগানের মালিকটা দেখছে, সে দেখছে ছোট ছেলে আছে কিছু করছে করছে, সে দূর থেকে হাসছে। আমরা হাসছে, আমি জানতাম না আমার কাপড় চুপড় পুরো কিচির পিচির হয়ে কালো হয়ে যাচ্ছে, আর ওটা কাটলটা কিন্তু পড়ছে না। খুব জোর করে 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 যেমন কেমন টানছি, পুরো যা এই যে আটা থেকে চারিদিকে লেগে গেছে। আর নিয়ে এসে যখন বাবাকে দিলাম, আরও ঝাড় খেয়েছি যে এই রকম অবস্থায় তোমার এই কাপড় কে কাচবে? মা এখানে তো নেই, আমি তো কাচবো না, আর এখন চেঞ্জও করতে পারবে না, সব তো অন্য ডিক্কিতে রয়েছে। আর ঝাড়ও খেলাম। আর এখন যখন ঠাকুরের কথা পড়ছি তখন সত্যি করে মনে হচ্ছে বাবা রে, সংসারের ভিতরেও যদি মনে এমন প্রলোভন হয়, লুকিয়ে লুকিয়ে সব প্রলোভনের চক্করে আমি জিনিসগুলো জোগাড় করি, গা পুরো নোংরা হয়ে যাবে, উপরে গিয়ে তারপরে ঠাকুর আবার বকাবকি করবে, এই কার জন্য পাঠিয়েছিলাম, তাই না? এটা হয়ে যায়। তাই এরকম ছোট ছোট জিনিসটা আমাদেরকে কত যে মানে মানুষকে একটা রাস্তা দেখিয়ে দেয়। এই মহাপুরুষরা কিন্তু ওখানে রাস্তা খুঁজে নেয়, বুঝিয়ে দেয়, তাই না? তাহলে সব বুদ্ধিমান মানুষেশু মানে বুদ্ধিমান, আমাদেরকে কর্ম করতে গেলে আরো বুদ্ধিমান হতে। ঠাকুরের নিজের শিষ্য সন্ন্যাসী শিষ্যকেও একবার বকেছিলেন, তাকে বলেছিলেন একটা ঘটি নিয়ে আসতে, ঘট মার্কেট থেকে। কাকে নিরঞ্জনানন্দজি ছিলেন নাকি? তো তিনি বাড়ি মার্কেট করতে গেছেন, বাজারে ওকে বলেছেন আরে শ্রীরামকৃষ্ণ দেবের জন্য নিয়ে যাচ্ছি, কালী মন্দিরে নিয়ে যাচ্ছি, একটু ভালো করে দেবে, ঠিক বাজিয়ে বাজিয়ে ভালো করে দেবে। আর সে আবার ভেবেছে যে একটু বোকা মানুষ আছে, তার থেকে টাকা পুরো নিয়ে ও গাটিটা দিয়ে দিয়েছে। আর শ্রীরামকৃষ্ণ দেব যখন দেখছেন কি আনলে, এর ভিতরে তো ফুটো রয়েছে, কি আমি তো ওকে ভয় দেখিয়েছিলাম, ওকে বলেছিলাম আপনার জন্য নিয়ে যাচ্ছি, এই করছি সেই করছি। তখন শ্রীরামকৃষ্ণ দেব বললেন, কি বললেন? ভক্ত হবি, বোকা হবি কেন? বারবার গীতা কি বলছে? স্থিত প্রজ্ঞ হও। তারপরে বলো, এটাতে কি বলছে? বুদ্ধিমান, বুদ্ধিমান হও। তারপরে যোগা কর্মসু কৌশলম। তারপরে বলছে কি, আগে আমরা পড়ে এসেছি, তোমার কর্মের অধিকার আছে, এই অধিকারটা তুমি প্রয়োগ করো। ভাবা যায়, একটাই অধিকার দিয়েছে বাবা, কর্ম কর সুখী হবে, তাই তো? এখন দেখো অনেকজন কি আছে, কর্ম করছে, বড় বড় টাকা জমা করছে, কিন্তু খরচা করতে জানে না, নিজের জন্য তো কি পরের জন্যও করতে পারছে না। এখন এই টাকা, এই সুযোগ তিনি ভাবছেন যে আমার পরে পরবর্তী প্রজন্মে যে আসবে তারা করবে, কিন্তু সেই মানুষ তো নিজে ফাটা কাপড় পরেই চলে গেল। তার লাভটা কি হলো? নিজে সুখী হতে পারলো না, পরকে সুখী হবার জন্য শিক্ষা দিতে পারলো না। এই ভাবটাই এখানে হচ্ছে বুদ্ধিমান হও,
আবার খুব মজা জিনিস আসছে কিন্তু, यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्निदग्ध कर्माणम तमाहु पंडितम बुधा। বাবা, আমি কত বড় এই ডিটেলটা লিখেছি। এক টাইম যখন পড়াশোনা করেছি তখন এত ওর উপর ডিসকাশন লিখেছি যে এই শ্লোকের ভিতরে কোন শ্লোকটা, এই উপরে কর্মণ্য অকর্ম ইয়া পশ্চেদ, এটার উপরে কত চিন্তন করেছি। এখানে দেখো, यस्य सर्वे समारंभा, তিনি বলছেন সিক্রেট, বলছেন সিক্রেট আছে। আমরা যে বলছিলাম, কি বলছিলাম, জ্ঞান পাপী বলছিলাম, এখানে বলছে জ্ঞান অগ্নি দগ্ধ। যেমন পেটের ভিতরে খাওয়া পড়লে জঠরাগ্নি হয়, যেমন আজকে সকালবেলা আমাদের নিট পরীক্ষা ছিল বলে আমি খুব ব্যস্ত, হ্যাঁ না, যেমনই স্কুল থেকে বেরিয়েছি পিছন থেকে তো নেক্সট ডিউটি এসে গেল। পিছন থেকে গাড়ি, হাই ফাই গাড়ি প্রীতমদা নিয়ে আসছেন, গাড়িতে বসে এসিতে তো মজা লাগবে, কিন্তু আমি তো জানি আমার টায়ার পাঞ্চার, সকালবেলা থেকে কোনো এনার্জি নেই। এখন কি করব? ঠিক আছে, আমি অনেক বলে একটু থামো, বসো, তুমি কিছু খাও দাও, আমি একটু স্নান করি। স্নান টান করে বেরিয়ে গেলাম। ইনি বুঝে গেছেন কিছু খায় দায় নেই, বেরিয়ে গেছে। আর রাস্তায় আমরা কি খেলাম, কি ছিল ওটা, ব্রাউনি। ওরে বাবা, ব্রাউনি খেয়ে কি আনন্দ পেয়েছি আমি বলতে পারি না। কেন? জঠরাগ্নি, জঠরাগ্নি আমাকে দগ্ধ করছে। কি তুমি যাচ্ছ ওখানে, নিহারদা না হলে চাকরি থেকে বের করে দেবে। আজকে যদি দেরি করে আসেন, ভক্তরা বলবে যে এই দেরি করে আসে, ওদের ক্লাসে যাব না, তাই না, আমার চাকরি চলে যাবে। তাই তো, ঠাকুরের সেবা, চাকরি মানে এটাই। তো আমি ছুটে ছুটে আসছি, কিন্তু ইনি আমার জঠর অগ্নি, এই অগ্নি যে আছে, এই অগ্নিতে কিছু দিলেন। এই অগ্নি থেকে দগ্ধ হয়ে ওই শক্তি থেকে আবার বলতে পারছি। সঙ্গে ছিল আইসক্রিম। ও বাবা, উনি বলছেন এই মিশিয়ে মিশিয়ে খাবেন, এনার্জি দারুণ পেয়ে গেলাম। কেন, মিষ্টি হলে এনার্জি হয়ে যায়, গ্লুকোজ চলে আসে। এই টায়ার পাঞ্চারের ভিতরে আবার উঠে গেলাম, হ্যাঁ না। তারপরে এখানে এসে মানটার মা ভালো একটা চা আর বিস্কিটও খাইয়ে দিল, মানে ফুল অফ এনার্জি। এটা হচ্ছে অগ্নি। এখানে আবার এলো কোনটা অগ্নি, জ্ঞান অগ্নি। জ্ঞান অগ্নি সবকিছু আহুতি নিয়ে শেষ করে ফেলছে, অজ্ঞানটাকে শেষ করে ফেলছে। ওখানে যে আমার কষ্ট হচ্ছিল, শরীরের ভিতরে শক্তি কম মনে হচ্ছিল, এমনি দেখলে আপনারা বলবেন কি বক্সার মতো বডি, কিন্তু সময়ের ভিতরে কিছু ওই হারমোনসের কি বলে, ওই এনজাইমসের ভিতরে, ওই আমলের ভিতরে যদি না দেয় অসুবিধা হয়। সেম জিনিসটা এখানে আসছে, यस्य सर्वे समारंभा। যে বুদ্ধিমান মানুষ থাকে, ওই কোনো জিনিসের আরম্ভের ভিতরে কোনো হেতু হতে চায় না। বুঝবেন, এই হেতু মানে কামনা বিনা, সংকল্প বিনা কাজ করা। এই জায়গাটা খুব ডেলিকেট আছে। বলছে यस्य सर्वे समारंभा কাম সংকল্প বর্জিতা। আমরা যে কোনো কাজ করি দুটো জিনিসের জন্য করি, সংকল্প আর বিকল্প। একটু আপনি বসুন ঘরে, তখন মনে কি উঠে, সংকল্প আসে, না 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 এটা নিয়ে আমি এটা করব, না না এটা নিয়ে এটা করব, না না ঘরের ভিতরে কাঁচ লাগাবো, না 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 একটু ফ্রেম সুন্দর হতে হবে, না না এরকম করলে ভালো হবে। এই যে সংকল্প আর বিকল্প, এই মনের উপরে বারে বারে যে উঠছে, সেটাই হচ্ছে আমাকে নতুন কাজ করার আইডিয়া দিয়ে দিচ্ছে। তাই উপরে বলছে 17 নম্বর শ্লোকটিতে দেখবেন লাস্টে লিখেছে গহনা কর্মণ গতি। কি লিখেছেন? গহনা কর্মণ গতি। কর্মের গতি এত গহন আছে, এত ইন্টার রিলেটেড আছে যে মানে বোঝা যাচ্ছে না, পেরে ওঠা যাচ্ছে না। অনেকবারই মায়েদেরকে আপনারা দেখবেন, বেশিরভাগ এই ডায়লগটা শুনবেন, কি করো বাড়িতে, তোমার কি কাজ আছে, বাইরে গিয়ে আমার অফিসে কত কাজ থাকে,
তখন তিনি বলেন একদিন বসে করে দেখাও, হ্যাঁ না, এই কোণাটা সাফ করেছি, ওই ঝুলটা সাফ করেছি, এই যে ঘরটা দেখতে পাচ্ছ কত সাফ সাফাই আমাকে করে রাখতে লাগে। তো সেম জিনিসটাই মনের যে অজ্ঞানটা আছে তাকে এই তপস্যার ভিতরে পুত করতে লাগে। জ্ঞান অগ্নি দগ্ধ, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তম आहु পণ্ডিতম বুধা। যারা পণ্ডিত আছে, বুদ্ধিমান আছে, তারা কিন্তু এরকম বলছে। আচ্ছা, এই শ্লোকটা আবার খুব মজা আসছে। ওই আটাটা ত্যাগ করতে হবে, কাঁঠাল আটাটা, জানি না কিরকম করব। বাবার গালি খেয়ে নিয়েছি, তিনিও বলছেন আমিও করব না, এইরকমই বসে থাক। আর দূরে বসিয়ে দিলে, এখানে পাশে বসে আমার শার্টটা খারাপ করবে, এত সুন্দর ক্রিজ, তুমি খারাপ, তুমি ওই দিকে গিয়ে বসো। তো এখন কি, ত্যক্ত্বা কর্ম ফলা সঙ্গম, ইচ্ছা হলো কাঁঠাল ওই ফলটা নিয়ে আসি, হ্যাঁ না, কিন্তু কি করে কাজ করতে হয়, একটা জেব কাটতে গেলে, দুষ্টুমি করতে গেলে গুরু লাগছে, হ্যাঁ না, তো এই কাজটা করতে গেলেও আমাকে গুরু ব্যবস্থা করতে হয়। তাহলে ঈশ্বরের চিন্তা ভাবনা করব, তার জন্য এমন লোক দরকার যাকে আমরা, আমাদের শাস্ত্র বলে শ্রোত্রিয় আর ব্রহ্মনিষ্ঠ, এই দুটি ব্যাখ্যা করে। আপনারা যদি ওখানে যাবেন হরিদ্বার, বড় বড় পোস্টার লেখা থাকবে শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ 1008, কেউ কেউ 10,008, কোনো শ্রী শ্রী বিভূতি শ্রী, অনেক কিছু নাম। তারপরে আর একটা নাম আগে আমি বলেছিলাম, কি নাম, সেখানে লেখা আছে পপ্পু ধদ্দু, মানে পরম পূজ্য ধর্ম ধুরন্ধর। আমি দেখতাম, অনেক বোর্ড দেখতাম যখন ওই কুম্ভ মেলা ছিল, হেঁটে হেঁটেই যেতে হতো, গাড়ি তো যাবে না, তো ভালোই স্লিম হয়ে গেছিলাম এত হেঁটতে হেঁটতে, এত হাঁটায় ওরা। ওই শঙ্করাচার্য চক থেকে নিয়ে এত ঘুরতে ঘুরতে জায়গায় জায়গায় গোল্ডেন বাবা, হ্যাঁ না, তারপরে আর অনেকটা বাবা, অনেক রকম বাবা আছে, তার ভিতরে লেখা আছে পপ, একটা দুটো যে বিভূতি শ্রী ইত্যাদি ইত্যাদি আছে, তার প ডট পু ডট ধ ডট ধু ধট। আমি ভাবতাম কোনো একটা মন্ত্রতন্ত্র লিখেছে, পরে জানা গেল এটা পপ্পু ধদু কি হয়, পরম পূজ্য ধর্ম ধুরন্ধর। ধুরন্ধরও আছে, ধর্মের ধুরন্ধর আছে, ধুরন্ধর মুভিও লেগেছে, তেমন ধর্মের ধুরন্ধর, মানে তাদের সামনে আবল তাবল কথা বললে চলবে না, সঙ্গে সঙ্গে আপনার কেটে ফেলবেন। তো শাস্ত্র আর শাস্ত্র চলবে সঙ্গে সঙ্গে, এইটা হচ্ছে শাস্ত্রের প্রভাব, শাস্ত্রের কৃপা, যে আমাকে বাঁচিয়ে রেখেছে, এখনো সনাতন ধর্মকে বাঁচিয়ে রেখেছে। এত হাজার হাজার বছর থেকে আমাদের উপরে এত অত্যাচার হয়ে যাচ্ছে, তবেও কিন্তু বাঁচিয়ে রেখেছে। ফর হোয়াট? এটা সত্য আছে, এটা সনাতন আছে, এটাকে মেটানোর কোনো জায়গা নেই। শ্রী রামকৃষ্ণদেব কথামৃতে আপনি যদি পড়েন, একটা জায়গায় নিশ্চিতভাবে লেখা আছে, সব ধর্ম আসবে যাবে, বাঁচবে একটাই, তার নাম হচ্ছে সনাতন ধর্ম। ভাবা যায় তখন কোনো এমন কথাই ছিল না, কিন্তু ইনি এই কথাটা বলে গেলেন, ভাবা যায়। আচ্ছা, তারপরে শ্লোকটাতে আসছি, 21 নম্বর শ্লোকটা। তার মাঝে টাইম হয়েছে, অনেকজন ঘড়ি দেখছে, তাড়াতাড়ি শেষ করে দেবো। 20 নম্বর হয়েছে না? त्यक्त्वा कर्म फला संगम नित्य तृप्तो निराश्रय कर्मण्य अभिप्रवृत्तोऽपि नैव किंचित करोति सह। মানে কি আশ্চর্য আছে, বলছে যে যে মানুষটা ফলের আসক্তি ত্যাগ করে যে চলছে, সংসারের আশ্রয় থেকে বাইরে আছে, ভাবা যায়। বলছে পরমাত্মার ভিতরে নিত্য তৃপ্ত আছে, ঈশ্বরের লীলা চিন্তন করছে, তাই তৃপ্ত আছে। বলছেন নৈব কিঞ্চিত করোতি সহ, সেই মানুষটি কখনো আর কিছু আরম্ভ করতে পারবে না,
তার থেকে আর কোনো কাজও হবে না। কিন্তু কারণটা কি? ফলের সঙ্গে আসক্তি ত্যাগ করেছে। এই জিনিসটাই আপনি স্থিত প্রজ্ঞাস্য কা ভাষা এর ভিতরে কোন শ্লোকটি এমন আছে যেটা এর সঙ্গে মিলছে, এটা নেক্সট টাইম আপনারা একটু খেটে খেটে বলবেন। পারবেন তো? পারবেন? দ্বিতীয় অধ্যায়তে আমরা যে স্থিত প্রজ্ঞে কা ভাষা পাঠ করেছিলাম, স্থিত প্রজ্ঞের লক্ষণম পড়েছিলাম, সেটাতে কিন্তু এই ভাবেরই একটা সুন্দর শ্লোক আছে। সেটা আপনারা কিন্তু দয়া করে চিন্তা ভাবনা করে আমাকে জানাবেন যে এটা কোনটি শ্লোক ছিল যেটাতে এই সেম ভাবটি চলে আসছে। এখন আপনারা তো অ্যাডভান্স ছাত্র হয়ে গেছে না, আপনারা তো ফার্স্ট গ্রেড পার করে নিয়েছেন। তো এখন কোনটা শ্লোক আছে যেটা আপনাকে এর সঙ্গে মিলিয়ে দিচ্ছে? আচ্ছা, আগে একটু এগিয়ে যাই। নিরাশির যত চিত্তাত্মা त्यक्त सर्व परिग्रह शारीरम केवलम कर्म कुर्वन् आपनोति किल्बिषम। এখন খুব মজা জিনিসটা আছে, আপনারা দেখবেন যে কোনো একজন ডক্টর আমাদের এখানে বা কোনো ধর্মার্থ সংস্থায় সেবা দিচ্ছে, হয়তো খুব অল্প লাভের ভিতরে সেবা দিচ্ছে, হয়তো কিছু নিচ্ছেইও না। তার মানে এটা কি হচ্ছে? এক টাইমে যে কর্মের ভিতরে সে আসক্ত ছিল, সেই কর্মের আসক্তিটাকে ত্যাগ করতে হবে সেই ভাবনা তার মনে যখন এসেছে, সেই কর্মটাকেই আবার তিনি ফিরে যদি সমাজকে দিচ্ছে, সে আসক্তির অভ্যাসটা আরম্ভ করেছে। যে আসক্তি আগে করেছিল সেখান থেকে অনাসক্ত হওয়ার অভ্যাস করছে। এই যে অভ্যাসটা করতে করতে মানুষের এই অবস্থা হয়। বলছে নিরাশির যত চিত্তাত্মা त्यক্ত সর্ব পরিগ্রহ। পরিগ্রহ মানে কি আছে? ঘরের ভিতরে অনেক জমা করো জমা করো জমা করো, হ্যাঁ না, এটা নিয়ে এলাম ওটা নিয়ে এলাম। ঘরের মানে আলমারিতে কোনো জায়গা নেই, সব ভরে গেছে, এখনো জমা হচ্ছে, তাই তো? এটাকে বলে পরিগ্রহ। কিন্তু পরিগ্রহ যে জমা হচ্ছে সেটা থেকে বেরিয়ে আসার নাম অপরিগ্রহ। তো এই যে ভোগ যুক্ত যে সামগ্রী আছে সেটা থেকে মনটাকে তুলে নেওয়া। আমি এক দু জায়গায় এমন দেখেছি, বাড়িতে মা সব চালাচ্ছে, বৌমা আছে, ছেলে আছে, কিন্তু বাড়িতে যে বিজনেস আছে তার সব জিনিসটা তিনি নিজের পকেটে আর নিজের নিজের তালায়তে রাখছেন। হঠাৎ করে দেখলো একদিন এমন হৃদয়াঘাত হয়েছে যে মনে হচ্ছে মোড়লাম 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 মোড়লাম, বউকে ডেকে চাবিটা দিয়ে দিল। কিছুদিন পরে মেডিসিন মেডিসিন ঠিক হয়েছে, এখন কি করব, বউকে ডেকে আবার চাবি নিয়ে নিয়েছে। মানে মরে যাব সামলে দিল, মরছি না আবার নিয়ে নিলাম। তাহলে ওই ভোগের বিনা থাকতে পারছি না। ওই মাছের আষ্টে গন্ধ। ঠাকুরের ওই কাহিনীটা কি আছে, যে ফুলের একটা মাথায় নিয়ে যাচ্ছে আর একটা একটা মা নিয়ে যাচ্ছে কি মাছ নিয়ে যাচ্ছে। তাকে বৃষ্টি হয়েছে বা খারাপ হয়েছে, সে ফুলওয়ালি বললো যে তুমি আজকে এখানে ঘুমিয়ে পড়ো। সে কিছুতেই ঘুম পাচ্ছে না, আর তো চারিদিকে সুবাস আছে, হ্যাঁ না, মধুমালতি লাগানো আছে, হাসনহানা রয়েছে, খুব সুন্দর, হয়তো শেফালি ফুল রয়েছে, শ্রীকৃষ্ণ চূড়া রয়েছে, রাধিকার একটা সুন্দর চম্পা গাছের ফুলের গন্ধ আসছে, কিন্তু তার ঘুম আসছে না। এত ভালো জায়গায় রাখার পরেও তাকে বল না আমার ওই ঝুড়িটা নিয়ে আসি, যার ভিতরে মাছ রাখা ছিল তাকে একটু গন্ধ টন্ধ দিয়ে, আর খুব ভালো। আমরা যখন বাইরে ছিলাম কিছু কিছু বাঙালি বন্ধুরা ছিল, তারা কি করতেন, 7 সিজ গলিটা এটা টিপে ওই তেলটাকে একটু হাতে মজলে ঘুমাতে যাচ্ছে। 7 সিজ গলি মাছ দিয়ে তেলের বানানো হয়।
তো এটা আমরা তখন জানতাম না কেন, যে হয়তো হয়তো কোনো শরীর টরীর কুছ মজবুত হয়। পরে জানলাম যে ওর ওই গন্ধ বিনা থাকতে পারছে না। খুব মজা। তো এরকম যে ভাবটা হচ্ছে, নিরাশির ইয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্বকম পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন আপনोति কিলবিষম। শরীর যে রক্ষার, শরীর রক্ষণার্থ জন্য যা যা কাজ দরকার আছে, এই মানুষটা সেই কাজটা কিন্তু চালিয়ে যায়, কিন্তু তার থেকে বাকি যা কর্ম হচ্ছে সেটা পরহিতার্থ কর্ম স্বতই হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ছিল 21 নম্বর। 22 নম্বর শ্লোকটা পাঠ করি। টোটাল এটাতে কত আছে? আছে অনেকজন, অনেকটা আছে। আমরা বেশি ডিসকাশন করে দিচ্ছি না, তাই প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে শুধু পাঠ করছি, আর মানে কি বলতে বিশ্লেষণ করব না, ঠিক আছে? পরবর্তীকালে এই বিশ্লেষণটা করা হবে। আপনারা মনে করাবেন যে 21 থেকে আবার 30 পর্যন্ত, হ্যাঁ 22 পর্যন্ত যা আছে আমরা নেক্সটে পড়ব। এখন পাঠ করে নিচ্ছি শুধু। পাঠ করলে শুনতে শুনতে ওই শব্দটা খুব সুন্দরভাবে আসতে শুরু করে। আগে আমি পাঠ করি, পরে আপনারা করবেন, জোর করে করবেন, ঠিক আছে তো? আমি একটু কড়া মাস্টার, তো শুনতে চাই। यदृच्छा लाभ संतुष्टो द्वंद्वातीतो विमत्सरः समसिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते। আবার একটা মনে পড়ে গেল। কি মনে পড়লো? শ্রী রামকৃষ্ণ দেবকে মথুর বাবু या কে বলল, ঋধুর এই অবস্থা, এই সব করছে, তাকে মানে বের করে দেব। ঋধু গোলমাল করছিল, তো বের করে দেবো বলে এই শব্দটা ওনার মাথায় কানে পড়েছে। তিনি ভাবছেন ওনাকে বের, উনি সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন। আরে কি করছেন বামন মশাই, আপনাকে বলেনি, আপনি চলে আসুন, আমি তো ওর জন্য, ঋতুর জন্য বলেছিলেন। সঙ্গে সঙ্গে আবার তিনি ধুতি বগলে নিয়ে আবার চলে এলেন। তাহলে কিরকম ভাব? সিদ্ধ বা সিদ্ধ সমভাব। এই যে সমভাব যে আছে, আপনি দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা আবার সমতা ভাবের কথা বলবে একটা জায়গায়। আপনি এই কথাটা কিন্তু স্থিত প্রজ্ঞ ভাবটার ভিতরেও আপনি যদি পড়েন, এই সেম পরিণতি, এই জিনিসটা স্থিত প্রজ্ঞ মানুষের জীবনেও আবার এই ভাবটা ঘটে। কর্মযোগীর মানুষের ভিতরেও এই ভাবটা ঘটে। যে জ্ঞানী মানুষ থাকে, জ্ঞান করতে করতে মানে সে আগে মেনে নিয়ে কাজ করে, কিন্তু কর্মযোগীর ভিতরে কি হয়, সব কিছু ঈশ্বরই আছেন এটা ভেবেই নেমে যায়, তার জন্য আর চিন্তা লাগে না। তিনি দেখবেন এই ভাবটা যখন চলে আসে, তখন আপনি ওই জ্ঞানটা ঘুরে আবার তার কাছে আসবে। কি রূপে আসবে? এই রূপে আসে। নেক্সট শ্লোকটা পড়ি। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ यज्ञायाचरत कर्म। यज्ञ आचरत कर्म মানে যজ্ঞের অনুসার যা কিছু করছে একটা যজ্ঞ হচ্ছে। কি যজ্ঞ? জ্ঞানাগ্নির যজ্ঞ হচ্ছে। যা কিছু করা হচ্ছে, আমরা যা কিছুই করছি, আমাদের জ্ঞানাগ্নির ভিতরে আহুতি দেওয়া হচ্ছে। না হলে আমি যে বললাম না, এখানে তো কোনো ছোলা ভটুরা পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু ব্রাউনি খেয়েছিলাম, হ্যাঁ না? কিন্তু আপনারা ব্রাউনি পাবেন না, যদি আপনার প্রীতমকে ধরেন তবে পাবেন, হ্যাঁ না? মজাদার, আমি তো প্রথমবার খেলাম, এমন একটা জিনিস হয়। তো বলছি যজ্ঞরূপী আচরণ করতে করতে সমগ্র যে যতগুলো কর্ম আছে প্রবিলীয়তে, সে সব ওই আহুতির ভিতরে বিলীন হয়ে যাচ্ছে। গত সঙ্গস্য, এই সঙ্গ ভাবটা চলে যায়। মুক্ত সে, মানুষ মুক্তির দিকে এগোয়। জ্ঞান অবস্থিত চেতসঃ, চেতসনা মিন্স, চেতস মিন মানেটা হচ্ছে মন।
কোথায় চলে যায়? জ্ঞানে অবস্থিতি চলে আসছে। আচ্ছা, আগে যাই। এখন সব থেকে ভালো একটা শ্লোক, এই শ্লোকটা হচ্ছে 24 নম্বর শ্লোক। এটা আমরা রামকৃষ্ণের সঙ্গে গিয়ে সত্যি কখন ব্রহ্মার্পণ হবে, হ্যাঁ না, দেরি করে ঢুকলে এই ব্রহ্মার্পণ হয়ে গেছে মানে হয়ে গেলে আমি বসে গিয়ে খেয়ে নিই, তাই তো। তো এইটাই হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আমি 16 আনা নাচ নেচে নিয়েছি, তুমি মাত্র 1 আনা করো। তার মানেটা হচ্ছে ওনার দিব্য লীলার চিন্তা করতে করতে, অধ্যয়ন করতে করতে কিছু না কিছু আমি পেয়ে যাব, এই ভাবটা এখানে আছে। তাহলে এই শ্লোকটা তো চোখ বন্ধ করে বলতে পারবেন, তাই? কে যে পারবে না হাত তুলুন তো, সব পারবে, ঠিক আছে তো। চলো শুরু করি। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবের ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। বাবা, অনেকজনই না দেখে বলে যাচ্ছে। এমনই প্রত্যেকটা শ্লোক যখনই মনে আসবে এরকম না দেখে যখন বলবেন খুব মজা আসবে। তাই বারে 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 চিন্তন করতে থাকতে হয়। আমি কিছু কিছু ধরিয়ে দিচ্ছি তো, আগে পিছন যখন লপটাই ভগবদ গীতা তখন দেখবেন আপনার খুব সহজ হয়ে যাবে। না হলে এক একটা শ্লোক চলছে পরে চাপ হয়ে যায়, আরে এত হয়ে গেল কোথায় আমি একটাও মনে করলাম না। আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে ঘুরিয়ে দিই তখন মনে, আরে এটা তো আমি জানি, এটা তো আমি জানি, এটা পাঠ করেছি। লাস্টে গিয়ে কি পাঠ হবে বলুন তো? 18 অধ্যায় নম্বরের ভিতরে কোন শ্লোকটি সব থেকে বেশি महत्वपूर्ण আজকে বলেছিলাম? হ্যাঁ, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম। এই শ্লোকের নম্বর হচ্ছে 66, 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোক। এর পরে কি আছে? এরপরে সব থেকে ভালো শ্লোকটা যেটা আমার মনে হয় 73। 73 মানে 73 নম্বরটি শ্লোক 18 নম্বর অধ্যায়ের কি আছে? अर्जुन उवाच नष्टो मोह स्मृतिर्लब्ध्वा। বের করতে পেরেছেন? 73, 18 নম্বর অধ্যায়ের 73। নষ্ট মোহ স্মৃতির্লব্ধ্বা তৎপ্রসাদান ময়া অচ্যুত স্থিতোऽস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। আচ্ছা, এই শ্লোকের পরিণতিতে যে যখন শ্রী অর্জুন এখানে চলে আসছে, আপনারা একটা শ্লোক মনে করবেন যেখানে উনি বলেছিলেন कार्पण्य दोषोपहत स्वभाव पृच्छामि त्वाम धर्म सम्मूढ़ चेता यश्रेयस्या निश्चितं ब्रूहि शिष्यस्तेहं साधि माम त्वाम प्रपन्नम। আর তার ভিতরে এত প্রশ্ন করার পরে লাস্টে গিয়ে এখানে বলছে নষ্ট মোহা। এখন আমি হরি বল, এখন দোনোই হাত তুলতে পারি। শ্রী রামকৃষ্ণ দেব যে কাহিনী বলছে না, দুজন সখী নৃত্য করছে, একজন সখী দোনো হাত আর একজন সখী একটা ধরে রেখেছে। বলছে সখীকে বলছে তুমি এই হাতটাও তুলো, তুলছে না কেন? তার ঘরে একটা সামানটা এখানে লুকিয়ে রেখেছে, হ্যাঁ না, সে হাত তুলছে না কেন? জগতের এই সুখের যে লালসা আসক্তি চাপিয়ে রেখেছি, হাত তুলতে পারছি না। হরি বল, তার মানেটা কি? আর এখন সব তুমি জানো, ছেড়ে দিলাম, তুমি যা বলবে সেটাই করব। এখানে কি আছে? করিষ্যে বচনম তব। তাহলে আজকে আমরা এত পাঠ করলাম, এগিয়ে 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 এদিক ওদিক পাল্টাপাল্টি করে প্রত্যেকটা পাতার সঙ্গে আপনার দোস্তি হয়েছে, আনন্দ হয়েছে। তো এই ব্রহ্মার্পণম পরে তো কিছু খেতে হয়, সঙ্গে সঙ্গে আরও যদি পাঠ করি মুশকিল হয়ে যাবে, রীতি আমাদের পরম্পরা কেটে যাবে। তা এখন আমরা এখানেই
বাড়িতে যে আপনারা এত ভালো ভালো রান্না আপনাদের জন্য আপনার বৌমা রেখেছে, আপনি নিশ্চয়ই তাকে ভোগ করতে আনন্দ করতে যাবেন, ঠাকুরকে ভোগ করে ভোগ দিয়ে খুব সুন্দরভাবে এটা করবেন। তাহলে আজকে এখানেই ইতি টেনে দিচ্ছি, আবার প্রভুর কথা স্মরণ মনন করব। তাহলে শুরু করি। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তাহলে একটু সোজা হয়ে বসবো তো নাকি? পারবেন তো সোজা হয়ে বসতে? অনেকজন যোগী এসছে, অনেকজন যোগীরা আছে। 3 বার ওঙ্কার করব, হ্যাঁ? লেট তো হয়েই গেছে, গরম গরম এমনিও পাবেন, তাহলে হয়েই যাক। 3 বার ওঙ্কার করব, ভালো করে লম্বা করে সুন্দর করে। লাস্টের সাউন্ডটা যেটা আছে হামিং সাউন্ড, এটা কিন্তু নিশ্চিতভাবে আপনারা ভালো করে করবেন, ঠিক আছে? আমি বলবো 1 2 3, তার সঙ্গে সঙ্গে নাভি পর্যন্ত শ্বাসটাকে টেনে ধীরে ধীরে ছাড়বেন, ঠিক আছে? 1 2 3। ও ভালো করে ধীরে ধীরে শ্বাস ভরে নিন, নাভি পর্যন্ত টেনে নিন। 1 2 3। আবার ভর্তি করুন শ্বাসটাকে। গাড়িতে যে চাকা, হাওয়া যদি না ভর্তি থাকে তাহলে গাড়ি চলে না। ভালো করে শ্বাস ভরে এই শব্দটা, ইউনিভার্সাল সাউন্ড ওঙ্কার, সেটাকে আমরা আবার উচ্চারণ করছি। খুব কনসেন্ট্রেশন সঙ্গে করবেন। 1 2 3। ও असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে ধন্যবাদ। এত সময় আপনারা বসে থাকলেন, নিশ্চিতভাবেই গীতাতে, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে আপনারা খুব যোগ্য অধিকারী, তাই আপনারা এটাকে রসপান করছেন। এই রসপানটা যেন একাকী থাকলেও যেন থাকে, এই আনন্দটা আপনারা যেমন পান। সবাইকে প্রণাম, শুভরাত্রি।